আজকে আমরা দেখবো পরিমাণগত রসায়নের ঘনমাত্রা থেকে ppm এ কিভাবে লিখবো। তাহলে ঘনমাত্রা থেকে ppm এর নামার যে সূত্র সেটা হলো, দেখো আমরা জানি ঘনমাত্রা একক কি মোল পার লিটার, আর কি ঘনমাত্রা একক কি মোল পার লিটার। তাহলে ppm এর আরেকটা একক হলো মিলিগ্রাম পার লিটার। ppm এর আরেকটা একক কি মিলিগ্রাম পার লিটার। তাহলে বলো ফেরাস কই থেকে কই নিব? মোল পার লিটার থেকে আমরা মিলিগ্রাম পার লিটার লিখব। কই থেকে কই নিব? মিলিগ্রাম পার লিটার। তো তাহলে দেখো ঘনমাত্রার একক হলো আমার মোল পার লিটার। তাহলে মোল পার লিটারের সাথে যদি আমি আণবিক ভর গুণ করি তাহলে পাবো হলো গ্রাম পার লিটার। কি পাবো রে সালমান? গ্রাম পার লিটার পাবো। তাহলে গ্রাম পার লিটারের সাথে যদি 1000 গুণ করি, গ্রাম পার লিটারের সাথে 1000 গুণ করলে পাবো হলো মিলিগ্রাম পার লিটার। আর এই মিলিগ্রাম পার লিটার হলো আমার কি ppm। তাহলে ppm এর সূত্র আমার দাঁড়ালো যে ঘনমাত্রার সাথে আণবিক ভর যদি গুণ করি এবং তার সাথে যদি 1000 গুণ করি তাহলে আমি ঘনমাত্রাকে ppm এ রূপান্তর করতে পারবো। তাহলে এটা হলো আমাদের সূত্র। বুঝতে সবাই? আগে বুঝতে এটা তাহলে দেখো ppm, তাহলে ppm হলো আমি ঘনমাত্রাকে ppm এ লিখব। তাহলে এই যে সূত্রটা আছে যে কত আমার ঘনমাত্রার সাথে আণবিক ভর গুণ করব। ঘনমাত্রার সাথে কেন আণবিক ভর গুণ করতেছি? দেখো ঘনমাত্রা একক কি মোল পার লিটার না? মোল পার লিটারের সাথে যদি আণবিক ভর গুণ করো তাহলে কি পাবা? গ্রাম পার লিটার। গ্রাম পার লিটারের সাথে যদি 1000 গুণ করো কি পাবা? মিলিগ্রাম পার লিটার। তাহলে কি গুণ করতেছি? আণবিক ভর। আর কি গুণ করতেছি? 1000। তাহলে গুণ করলাম আণবিক ভর, গুণ করলাম হলো 1000। তাহলে আণবিক ভরের সাথে যদি 1000 গুণ করো তাহলে আমি কি পাবো? ppm। তাহলে এই যে ঘনমাত্রা এস হলো আমার ঘনমাত্রা, তার সাথে আণবিক ভর গুণ করলাম, তার সাথে 1000 গুণ করলাম, গুণ করলে কি পাবো? মিলিগ্রাম পার লিটার। আর এই মিলিগ্রাম পার লিটার হলো কি আমার ppm। ঠিক আছে।